মনের আনন্দে বলা হরি হরি বলা হরি হরি गुरु वैष्णव पाद परम कोरिया नम संकीर्तन जय राधे जय निताय गौर हरि बोल। श्रद्धा गौरभक्त मंडली तरुण बंधुगण मातृमंडली सर्वाग्रे आमार अवনত मस्तके प्रणति निवेदन करी आपनारा एखाने जारा आছেন कृपापूर्वक भावे आसने चले आसुन। हरि बोल। प्रति बछर न्याय एबारो चिन्मय श्रीहट्टी गोয়ালঘাট उपजेलाधीन नंदीरगांव यूनियन संलग्न नयागांव परलोकगत प्रसन्न चंद्र चंद महाशयी बाड़ीटी अष्टप्रहर देवी हरिनाम संकीर्तने शुभ अधिवास लग्ने भागवतीय कथामृत श्रवण मनन आस्वादने समागत अभ्यागत श्रद्धे गौर भक्त मंडली सबार श्रीपाद पद्मे आमार अवনত मस्तके प्रणति निवेदन करी। पाठक आमि नई कृष्ण कथा मधुर कथा जे कथामृत श्रवण मनन आस्वादने दूरभीत है भव क्षुधा সেই কথামৃত শ্রবণ মনন আস্বাদনে শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকে বিচ্যুতি হয়ে থাকে আপনারা আমাকে ছেলের মতো সখার মতো বন্ধুর মতো মনে করে আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবেন। সবার চরণ কমলে আমার অবনত মস্তকে প্রণতি নিবেদন। जय गौर भक्त बिंदेर प्रद नमस्कार कृपा करी चरण धूलि शिरडी जय भीम सबार चरण धूलि आस्वादन करছি। गृहेर मध्य যারা মেহমান আছেন আত্মীয় স্বজন আছেন সবাইকে বলুন আসার জন্য। হরি বল। ভাগবতীয় কথামৃত आस्वादन प्राय 8টা বেজে গিয়েছে, সময় আর বেশি নাই। কিছুক্ষণ পরে বলবেন সময় নাই, অধিবাস শুরু হবে। তাই আপনাদের কাছ থেকে কৃপাপূর্বক ভাবে
কিছু সময় চেয়ে নিচ্ছি আমরা যেন ভাগবতের কথামৃত শ্রবণ মনন আস্বাদনে একটু মনোনিবেশ করতে পারি। আর ওইখানে বাচ্চা যারা আছে হরিবল কমিটির যারা দু একজন যদি থেকে থাকেন একটু কৃপা করবেন, বাচ্চারা যেন একটু চেঁচাতে না পারে সেদিকে আমরা যেন একটু লক্ষ্য রাখি। হরিবল। অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন সবাই দিতে পারে না, দিলেও পরিপূর্ণভাবে ভগবানের কাছে সেই হরিনাম সংকীর্তন পূর্ণভাবে পৌঁছাচ্ছে কিনা অনেকে আদৌ জানে না। প্রতি বছর ন্যায় এবারও অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন এমনি এমনি নয়। অনেক জায়গায় দেখা যায় কি 1 বছর 2 বছর 3 বছর পরে শেষ হয়ে যায়, 4 বছর পরে শেষ হয়ে যায়। প্রত্যেক বছর দেওয়া এই 4টিখানি কথা নয়, একমাত্র সেই দিতে পারে যার কথা বলবো না আমরা হরিবল, যার ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি, একনিষ্ঠ মন, একাগ্র মন রয়েছে, সেই দিতে পারবে। কিসের জন্য? মহাজন বলছেন যজ্ঞ যার ভাগ্য তার ভাগ্য নাই টুটে, ডুবিলেও তরণী খানি পুনর্বাসি উঠে। যজ্ঞ যার ভাগ্য তার ভাগ্য নাহি টুটে। কখনো যদি কালক্রমে পথ বিচ্যুতি হয়ে যায়, ভগবানের চরণ থেকে ভ্রান্ত পথে পরিচালিত হয়, ভুল পথ অবলম্বন করে, বলছেন তার ভাগ্য টুটবে না। বলে কেন টুটবে না? ওই যে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিল, ওই যে ভগবানের চরণে মনটা একবার নিয়োজিত করেছিল, ওই করার কারণে সে পূর্ণরূপী আবার জাগ্রত হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল, জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে। বল হরিবল বলিউ প্রেম সে কহু শ্রী রাধে কৃষ্ণ বল হরি বল। এই কথা বলবো না, এখানে আসে যায় কথা বলে। জয় রাধে। বলছেন যজ্ঞ যার ভাগ্য তার ভাগ্য নাহি টুটে, ডুবিলেও তরণী খানি। এই মানব তরণী, এই মানব দেহ, এই নৌকা যদি ডুবেও যায় মায়ার দাসত্ব, সে যদি ডুবেও যায় ভুল পথে পরিচালিত হয়, আমার ভগবান এসে সেই তরুণী খানি আবার পুনরূপী ভাসিয়ে দেবে। বলে কেন? যে যেজন গৌর প্রেমে একবার প্রাণ সপেছে, গৌর কি তাকে সহজে কি ছাড়ে? যেজন কৃষ্ণ প্রেমে প্রাণ সপেছে, কৃষ্ণ কি তাকে ছেড়ে দেবে? কখনো নয়, কখনো ছাড়বে না। কেন ছাড়বে না? চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ টিকায় সম্বলিত লিপিবদ্ধ করলেন। সম্বন্ধা করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আশা মরে অকাল
কথা বলবো না। হরি বল। সবদ্ধ করিয়া ভোজি বারেন্দায় শুরু হয়েছে কথা। তুমি তোমার ভাগবত পাঠ করো, আমি আমার কথা বলি। সাধু সাবধান, তাকে বলছেন জানি, অসাধুকে বলছেন না। সাধুকে বলছেন তুমি সাবধান। কিসের জন্য জানেন? পাপী পাপ কাজ করবে, অসাধু অসাধুর কাজ করবে। তার জন্য তার ফল নির্ধারণ করা। যেমন কর্ম তেমন ফল। পাপী পাপ কাজ করবে, তার জন্য তাকে কি করা হবে? স্বর্গে পাঠানো হবে। আপনারাই বলুন, পাঠানো হবে? গোলক বৃন্দাবনে পাঠানো হবে? কোথায় পাঠানো হবে গো? গীতায় কি বলছে আপনারা জানেন, আপনাদের জানা কথা বলুন। কৃপাপূর্বক ভাবে চরণে নিবেদন, আস্তে কথা বলবো। হরি বল। গীতায় কি বলছে? হে ইয়াথারম প্রবদন্তে স্তাধা ভজাম্যহম মম ভরতান ভরতান্তে মানস্য পার্থ সর্বস্যঃ। চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে এই যথানাম প্রবদন্তে, যে যেভাবে কর্ম করবে, স্থান স্থান ভয়াম্যহম, সে সেভাবে তার ফল প্রাপ্ত হবে। বাংলা ব্যাকরণে বলছেন যেমন কর্ম তেমন কি গো? আপনারা জানেন যেমন কর্ম তেমন ফল। সাধু তুমি সাবধান। অসাধুকে সাবধান করছেন না, সাধুকে বলছেন সাবধান। পাপ তোমাকে ঘিরে ফেলেছে, কলি আচ্ছন্ন তোমাকে ঘিরে ফেলেছে। কলি হত জীব, হত তো মৃত, দেখলেও জীবিত হলে আদৌ সে মৃত, মায়ার কারণে মৃত হয়ে আছে। সুখ চাই, মরিচিকার ন্যায় ঘুরে বেড়াই, সুখী তো হলাম না। আপনারা হয়েছেন, আমার মতো 2-4 জন হলেন না। কেন এত কষ্ট করছি? মাথার দাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, শুধু খেটেই যাচ্ছি, অর্থের পিছনেই ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যদি একটু টাকা পাই তাহলে একটু সুখী হব, একটু অর্থ পাই সুখী হব। ছেলেকে মেয়েকে ভালো জায়গায় যদি পাত্রস্থ করতে পারি সুখী হব। একটু যদি বাড়ি হয়, গাড়ি হয়, ধন হয়, সম্পদ হয়, আমি একটু সুখী হব। এই ভাবিয়া জীবনটাকে অতিষ্ঠ করিয়া পাগলের মতো পরিক্রমা করছি। নরোত্তম দাস সেই কথাই বলছেন। খাইয়া বিষের নাড়ু কি বোঝে হইল ভারু, দেখো জীর্ণ কইল সবাকার। কিসে বা নিশ্চিত আছে উল্টি না পথে পাছে, কবে যেন পরিবে জুলিয়া। জাম দোতা দণ্ড হাতে, সে দণ্ডায় আছে পথে, তারে বুঝি রইয়াছ ভুলিয়া। খাইয়া বিষের নাড়ু সংসার বিষণালয়ে সর্বত্র মন হিয়া জলে। স্ট্রাগলে আছি, যুদ্ধে আছি, জীবন যুদ্ধ করছি না?
ছেলেকে সুখী করব, মেয়েকে সুখী করব, বাড়ি করব, গাড়ি করব, ধন করব, ঐশ্বর্য প্রাপ্ত হব, আমি সুখী হব, আর টাকার পিছনে ঘুরে বেড়াচ্ছি। এখানে একজন আমাকে দেখান দেখি কে কি সুখী হয়েছে। এমন একজন দেখান দেখি আপনার কোনো ব্যাধি নাই, আপনার কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো তিতা জ্বালা নাই, কে আছেন আমাকে দেখান দেখি। এই বাচ্চারা আছেন? এই দুঃখ কে দিল? কে দিল দুঃখ বলো? ভগবান। ভগবান দিয়েছেন। একটু আগেই তো বললাম যে যথাং প্রবদন্তে সামসাদ ভজামি আহম মম বর্ধান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব চতুর্থোধ্যায় একাদশ নাম শ্লোকে যেমন কর্ম তেমন ফল। এই দুঃখের জন্য দায়ী কে? ভগবান নিজে। তাই বলছে সাধু সাবধান। আরে সাধুকে ধরবে। সাধু তুমি সাবধান হয়ে কোনো সাবধান হও নাই। পাঠক হয়েছ, বড় পাঠক, আরেক পাঠকে দেখলে তোমার অন্তর জ্বলে যায়। ভক্ত হয়েছ, আরেক ভক্ত দেখলে তোমার অন্তরে জ্বালাতন সৃষ্টি হয়। কীর্তনী হয়েছ, আরেক কীর্তনী দেখলে তোমার একটু যদি ভালো কীর্তন করে ফেলে তোমার অন্তরে জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। তোমার ছেলে লেখাপড়া করে, অন্যের ছেলে লেখাপড়া করে, পাশে আরেকজন এসে অন্যের ছেলে বলছে ওই ছেলেটা অত্যন্ত ভালো, ওই মেয়েটা অত্যন্ত ভালো, তোমার অন্তরে জ্বলাতে শুরু হয়ে যায়, জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। কেন? কেন? তুমি না সাধু, তুমি না কীর্তনী, তুমি না পাঠক, তুমি না বৈষ্ণব, তাহলে তোমার অন্তরে জ্বালাতন হবে কেন? হরি বল। জপিছ সদা কৃষ্ণ নাম, অন্তরে বিরাজ করিছ বিষ, হিংসা, লালসা, লোভ। তাই বলছেন সাধু তুমি সাবধান। ও সাধুকে বলেন নাই এত বিদ্বেষ কিসের তোমার? তুমি না সাধু, তুমি না ভক্ত। তাই বলছেন সাধু সাবধান। আগে ধরবে কাকে গো? কাকে গো? পাপীদেরকে তত সহজ ধরবে না। কেন? পাপীরা তো এমনি পাপ কাজ করবে, তার জন্য তো নরক নির্ধারিত রয়েছে। অসাধু, এই বাচ্চা, অসাধু খারাপ কাজ করবে, খারাপ কাজ করলেই তার জন্য তার শাস্তি সে পাবে। যেমন কর্ম তেমন ফল। আমাকে একদম দেখান দেখি এখানে যারা আছেন যে আপনি নরকে যেতে চান, কে আছেন? যেতে চান? চান কি? কেউ যেতে চাই না। আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমি যেতে চাই? আমিও যেতে চাই না। সুখ সবাই চায়, শান্তি সবাই চায়, শান্তির পথেই না। কর্ম আমার ভালো না। হরি বল। এখানে যারা আছে একজন আমাকে দেখান নাকি আজকের নির্দ্বিধায় বলতে পারবেন যে আজকে যদি আমার প্রাণ চলে যায়, নিঃশ্বাসের নাই বিশ্বাস, 21,600 প্রাণ আসে আর যায়, কখন বন্ধ হবে কেউ বলতে পারি না। একজন দেখান দেখি আমাকে যে আজকে যদি প্রাণ চলে যায় তাহলে আপনি গোলক বৃন্দাবন যেতে পারবেন। কে আছেন? হাত উঠান দেখি। আমার কথা পেলে বোঝা গেল? নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, কখনো প্রাণ যাবে বলতে পারবো না। একজন দেখান দেখি আজকেই যদি আমার প্রাণ চলে যায় আমি গোলক বৃন্দাবনে যাবো, কয়জন দৃঢ়ভাবে বলতে পারবো? তাই রামচন্দ্র প্রথমেই বলেছিলেন রাবণকে, রাবণ বলেছিলেন সাধু সাবধান। সাধু তুমি সাবধান। ভগবানকে ভালোবাসো, মুখে ভালোবাসো, অন্তরে ভগবানকে ভালোবাসো না। ভগবানের কথাটাকে ভালোবাসো না। ভগবানের কথাটাকে এখনো আপন করতে পারলে না। ভগবানের যে কথা বলেছেন সেই কথা অমৃতে তোমার জীবনটাকে পরিচালিত করতে পারলে না। তাই বলছেন সাধু সাবধান। ও সাধুকে বলছেন না, সাধুকে বলছেন সাবধান। ও সাধুকে না।
তাই বলছেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা করবে তার জন্য তোমাকেই শাস্তি পেতে হবে। তাই কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। হয় সে যোগী হোক, হয় সে ভোগী হোক, হয় সে তপস্বী হোক, হয় সে সাধারণ হোক। ছোট্ট একটা এক্সাম্পল, ভগবান কৃষ্ণ, পার্থ সারথী কৃষ্ণ, ইস্তারা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকাল মেরে কারণম। সেই ঈশ্বর কৃষ্ণ সবৃত্ত জগৎ নাচাই জয়ছে তৈছে নাচে নিত্য। সে কৃষ্ণের সে ভগবান কৃষ্ণ তো সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র বৃদ্ধি, সমগ্র প্রতিপত্তি, জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান সেই তো পূর্ণ ভগবান। সেই ভগবান কৃষ্ণের নামের পিছনে একটি চূড় শব্দটি আছে, আছে কিনা? বলেন না ননিচূড়া, বলে না ননিচূড়া, গুপির বস্ত্র চূড়া, বলে কিনা? কিসের জন্য? ভগবানের নামের পিছনে চূড় থাকবে কেন গো? কিন্তু ভগবান একবার বিচার করেছি, বৃন্দাজির সম্ভ্রম চুরি করেছিলেন, পাষাণ হয়েছিলেন, কি বললেন? আমার ভক্ত সম্ভ্রম চুরি করেছি, তাই ওই বৃন্দাবনে ওই লীলাতে আমাকে চুর বলবে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। মাতা যশোমতী, হরি বল, মাতা যশোমতী, আর ভাই কি মাতা দৈবকী, দুই মাতা না? নন্দরানী যাকে বলে যশোমতী মাতা, আর দৈবকী ভগবানের মা। অজনী সম্ভব ভগবান কৃষ্ণ হলে কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন। আমরা কি পাই? গর্ভধারী মার নাম কি? যশোমতী না দৈবকী? বলুন না, কি? দৈবকী। আপনারা জানেন, কিন্তু ভগবান কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করলেন, আর ওই মাতা গর্ভধারিণী মাতা আর পালনকারী মাতা হচ্ছেন কে? যশোমতী মাতা, তাই না? আমরা তো পাই ভাগবতে, যখন দৈবকী মাতা কি কংসকে নিধনে করে উদ্ধার করলেন, দৈবকী মাতা প্রশ্ন করলেন, কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলে তুমি ভগবান, তুমি জগতের ঈশ্বর, তুমি বিধাতা। আমার মনে প্রশ্ন, তুমি যদি ভগবান হয়ে থাকো, আমি ভগবানের মা, ভগবানের মা আমি যদি হয়ে থাকি, তাহলে তোমাকে জন্ম দিলাম কারাগারে কেন? আর জানো কৃষ্ণ যখন এক এক করে কংস আমার 7টি সন্তানকে কেড়ে নিল, কেড়ে নিয়ে আসিয়ে মেরেছে, তখন আমার বুক ফেটে গিয়েছিল। এমন বুক ফেটেছিল কাউকে বোঝাতে পারবো না। এটা নারী ছাড়া কেউ সহজে উপলব্ধি করতে পারবে না। গর্ভে এই যে সন্তানকে আস্তে আস্তে পালন করলেন, সেই সন্তানকে দুগ্ধ পর্যন্ত পান করাতে পারল না, কংস কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে। বুক ফাটা আর্তনাদ ছাড়া আমার কিছুই ছিল না। আমার নয়ন জলে কেউ দেখে নাই, একমাত্র সাক্ষী আছে ওই কারাগার, একমাত্র সাক্ষী আছে তোমার পিতা। বাবা কৃষ্ণ জানো, আমার মনে হয়েছিল আমাকে যদি মেরে ফেলতো ভ্রাতা কংস, তবু দুঃখ ছিল না। কিন্তু আমার সন্তানকে যখন কেড়ে নিয়েছে আর আছি আছি মেরেছে, আমি তখন ভগবানকে বললাম, প্রভু তুমি আমাকে নিয়ে যেও, আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও।
কিন্তু তুমি তো ভগবান, তুমি তো সব জানো। বলো বলো তুমি, আমি কেন ভগবানের মা হয়ে এত দুঃখ পেলাম? আমি তো ভগবানের মা, তুমি চাইলে সবকিছু করতে পারো, পারো না? আর জানো কৃষ্ণ, আমার স্তনের দুগ্ধ যখন মাটিতে খসে পড়েছিল তখন কাউকে কিছু বলতে পারি নাই। যখন পড়েছিল তখন আমার বক্ষ ফেটে গিয়েছিল, তখন মনে হয়েছিল আমি যেন প্রাণটাই বিসর্জন করে ফেলি। বলো কেন এমন হলো? কৃষ্ণ আমার খানিকক্ষণ পরে হেসে বলে উঠলেন, মা শোনো মা, তুমি এর জন্মে শুধু আমার মানো, আরো আগের জন্মে মা ছিলে। তাহলে শুনো, যখন প্রশ্ন করলি জানা তো সবারই চাই, শুনে রেখো, এর আগের জন্মে আমি ছিলাম রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, 60 গুণে গুণান্বিত, আর ভগবান কৃষ্ণ 64 কলায় পরিপূর্ণ। ভগবান কৃষ্ণ পূর্ণ ভগবান, আর রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান, 60 গুণে গুণালঙ্কিত। জানো আমার 3 জন মাতা ছিলেন। দশরথের 3 স্ত্রী ছিল, আপনারা তো জানেন। কি কি নাম? হ্যাঁ, কৌশল্যা। আপনাদের জানা, আপনাদের কথা জানা কথা বলুন শুধু, জাস্ট কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। জানো কৌশল্যা মাতা আমাকে জন্মদান দিলে কি হবে? আমি কিন্তু লালিত পালিত হয়েছি, স্নেহ পেয়েছি কৈকেয়ী মাতার কাছে। সেই কৈকেয়ী ছিলে তুমি। দাসী মন্ত্রণার কানে কুমন্ত্রণা দিয়েছিল। ওই যে ভক্তরা মাঝে মধ্যে দেখবেন আস্তে আস্তে পরিচালিত হয়, ওই কুমন্ত্রণার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। কলি এমন কাজ করে যে চেয়েছে ভক্তকে দূরে সরিয়ে নেয়। ভগবানকে ভালোবাসে না কয়জন আছেন গো? কিন্তু দেখুন এই নয়াগাঁওয়ের মধ্যে কি ভগবানকে ভালোবাসে এমন কেউ নাই? কিন্তু আসলে কয়জন আছে? গিয়ে দেখুন গৃহের মধ্যে। আরে লোক দেখানো হলে কি হবে? অন্তরে ভালোবাসা চাই। ভগবানের কথাকে ভালোবাসি না, তাহলে ভগবানকে কিভাবে ভালোবাসি? বহিরঙ্গ ভক্তের সাথে দিনে করে নর্তন কীর্তন, ঈশ্বর দ্বারা স্বর, আর অন্তরঙ্গ ভক্তের সাথে রায় সরম সমে করে রস আস্বাদন। ভগবানকে দেখা যায় 2টা প্রকারে দেখা যায় ভগবানকে, আর মানে দেখা যায় না। এক প্রকার হচ্ছে দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবানকে দর্শন করতে হয়, আর আরেক প্রকার হচ্ছে ভগবানের কথা। সেই ভগবানের কথা আস্বাদনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে দর্শন করতে হয়। ভগবানকে ভালোবাসি, ভগবানের কথাটাকে ভালোবাসি না। ভগবানকে ভালোবাসি, ভাগবতকে ভালোবাসি না। ভগবানকে ভালোবাসি, গীতাকে ভালোবাসি না। এটা কেবল ভালোবাসা হলো? একটু পরে বলবেন পাঠক ভালো না, আমি জানি। ভালোবাসার বহিঃপ্রকাশ কিসে গো? দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তার কাছে সব সময় আগে থাকে, সে যে খুঁজে থাকে সব সময়, সে যেখানে যাবে তার পিছনে পিছনে থাকে। ভগবানকে ভালোবাসে আসলে কয়জন আছে চিন্তা করে দেখুন। বাবা সাবধান, লোক দেখানো আর অন্তরে ভালোবাসা বহু পার্থক্য রয়েছে।
কথার চরণে অপরাধ। তাই বলছেন সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। কৃষ্ণ আমার বলে উঠলি, মন্ত্রণা কুমন্ত্রণা দিয়েছিল, যার জন্য তুমি আমার পিতা কাছ থেকে 2টা বর চাইলে। তিনি বর দিয়েছিলেন, সেবায় শুশ্রূষা হয়ে বলেছিলেন তুমি চাও, এক এক করে 2বার সেবায় শান্তি দিয়েছিলে, তাই 2বারে 2টা বর তুমি চেয়ে নিয়েছিলে বলে আমি পরে চাইব। এবার যখন আমার রাজ্যাভিষেক হবে, কুমন্ত্রণার কারণে তুমি চেয়ে বসলে, কি চাইলে? এক বরে রামচন্দ্রকে কোথায় পাঠাবে? কয় বছরের জন্য? 14 বছরের জন্য। আরেক বরে ভরতকে এনে রাজা করবে চেয়েছিলে, কোনো কথা নাই। শোনো মা, এরপরে কি হয়েছিল জানো? মাতা কৌশল্যা যখন আমি বনবাসে চলে যাব, তখন আমার সীতেশ ভ্রাতা লক্ষ্মণ সমস্ত ঐশ্বর্য ছেড়ে সন্ন্যাসীর বেশে যখন বেরিয়ে পড়লাম, মাতা কইকে আমাকে দুধের ভাণ্ড এনে দিয়েছে, বুঝিয়ে বলেছিলেন, পুত্র রাম, তুই তো এক এক করে 14টি বছর বনবাসে থাকবি, তোকে তো আর সেবা করাতে পারবো না। এই অভাগিনী মা তোকে দুঃখটুকু নিবেদন করছি, তুই সেবা কর। কোথায় খাবি, কোথায় থাকবি, কোথায় শুবি আমি তো জানি না, তোর মায়ের মন তো মানে না। শেষবারের মতো বলছি, তুই দুধটা সেবা করে নে। যখন এই ভাবনায় আমার সম্মুখে আসছে, সম্মুখে যে দিবি আমি হাত বাড়িয়েছি, তুমি মা কইলি কি করলে? হিংসায় হিংসান্বিত হইয়া মনে জ্বালাতন সৃষ্টি হয়েছে, আর তুমি কি করলে? কুমন্ত্রণার কারণে তোমার গায়ে ধাক্কা দিয়ে তুমি দুগ্ধটা ফেলে দিলে। ওই দুগ্ধ যে তুমি ফেলে দিয়েছ, হরি বল, হরি বল। তুমি ফেলে দিলে ওই দুগ্ধটা, যখন ফেলে দিলে তখন বলেছিলাম মা বুঝবে দুগ্ধ ফেলে দেওয়ার যন্ত্রণা কি। ওই যে দুগ্ধ ফেলে দিয়েছিলে, ওই দুগ্ধ তোমার খসে খসে পড়ছিল, মনে মনে বলেছিলাম এক জন্মে নয় 3 জন্মে তুমি বুঝবে সন্তান হারানোর বেদনা। ওই যে 14 বছরের জন্য পাঠালে, তাই তুমি কারাগারে ছিলে, দুগ্ধ ফেলে দিলে, দুগ্ধের জন্য আজ তোমার যন্ত্রণা হলো। আর শুধু এই জন্মে নয় গো, এটা তো কই কি পড়ে যাচ্ছে, আরো আসছে। ওই তিনি হলেন আমার গৌর হরির মাতা, মাতা শচী রানী। তিনি হলেন হরিবুল রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী। এক এক করে 18টি সন্তান প্রান্তিক করেছে। জগন্নাথ পুরীতে দেখবেন 18টি নালা, 18টি সন্তান। এমনি এমনি নয় গো, এমনি এমনি নয়। তাই যে যেভাবে করবে সে সেই ফলই পাবে, যেমন করব তেমন ফল। তাই সাধু সাবধান। পড়াইবার পথ নাই, জমাকে পিঠে কোথায় পালিয়ে যাবে, যাবে কোথায়?
কর্মের ফল সবার কেই ভোগ করতে হবে। তাই বলছেন সাধু সাবধান। সাধু হয়েছ, ভক্ত হয়েছ, ভগবানকে ভালোবাসো, ভগবানের পথ অবলম্বন করেছ, একটু সাবধানতা অবলম্বন করে দেখবে আর কোনো চিন্তা নাই। বলে কিসের জন্য চিন্তা নাই? কে বলেছে এই কথাটা? আবার ভগবান কৃষ্ণ গীতায় বলছে তার চিন্তা নাই। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবত গীতার রাজবিদ্যারাজ গুজ্জ যোগে দ্বাবিংশ শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, অনার্ন চিন্তায়াম তুমাম যেনা পৈরূপসতে তেষাং নিত্যমিয়ুক্তানাম জগৎস্কেমবহাম্যহম। ভগবান বলছেন অনন্য ভক্তির দ্বারা যারা আমায় ডাকে, অনন্য চিন্তয়ন তুমাম, যে জন পৈরূপাসতে, যে জন আমাকে ডাকে, তেষাং নিত্যামিয়ুক্তানাম, তাহার নিত্য অনিত্য। এই জগৎ অনিত্য, অনিত্যের ধ্বংস আছে, নিত্য শাশ্বত ভগবানের তা ধ্বংস নাই। আত্মা নিত্য শাশ্বত ধ্বংস নাই। নিত্যাবিত্তানাম, নিত্য অনিত্য দুটা দিকই আমি দেখি। কেমন কথাখানি? নিত্যাবিত্তানাম জিজ্ঞাসকেমবহাম্যহম, যুগ এবং ক্ষেম বহন করি, তার জন্য প্রয়োজনের পরে যদি বোঝা বহন করে তারই গৃহে নিয়ে দিয়ে আসি। আর কোন কথা আছে? ভগবান কৃষ্ণ আবার গীতায় প্রতিজ্ঞা পর্যন্ত করলেন। বৈষ্ণবী ষষ্ঠী পঞ্চম শ্লোকে বলছেন, মানে মানে ভগবান ভক্ত মধ্যাত্মামি নমস্কুরু মামি বৈশ্বসি সত্যমিতি প্রতিজানি প্রিয়সিমি। মদগত হও, মদ পাশুক, তোমার মনটাই আমায় দাও। মামি বৈশ্বসি সত্যমিতি, আমি সত্য জ্ঞানে প্রতিজ্ঞা করছি। প্রতিজানি প্রিয়সিমি, যে যে ভক্ত তার মনটাই আমায় দিয়ে দিবে, আমার পিঠের জন্য কর্ম করবে, অবশ্যই তাকে আমি উদ্ধার করবই করবো। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় তাই গৌর সীতামাদের প্রেমানন্দে। বল হরি বল, হরি বল। প্রেম শ্রী প্রভু শ্রী রাধে কৃষ্ণ বল হরি বল, হরি বল, হরি ভগবান বলছেন তাকে আমি উদ্ধার করি। যুগস্ক্ষেমবহাম্যহম, তার যুগ এবং ক্ষেম আমি বহন করি। শুধু এই কথা বলেই ভগবান বসে রইলেন না। ভাগবতের মধ্যে সেই কথাটি আবার দুর্বাসা ঋষি উদ্দেশ্য করে বলেছিলেন। কি বলেছিলেন? ভাগবতের নবম স্কন্ধ পঞ্চম অধ্যায় 16 নং শ্লোকে কি বলছেন? ইয়ানামসুতে মাত্রেনা ভবতি প্রমাণ নির্মলা তস্যাতীরিতা প্রদম কিংবা দশনামবশিষ্যতে। বলে উঠলেন ইয়ের নাম শ্রুতি মাত্রে না, যার নাম শ্রবণ করা মাত্র ভবতি প্রমাণ নির্মলা, হৃদয়টা নির্মল হয়ে যায়। দেখুন, একটু অনুভূতির মধ্যে থাকি। যারা কায়বং চিত্তে ভগবানের কথা শ্রবণ করছেন, মনটা কেমন গো? নির্মলতা না? অন্যদিকে কি মন ধাবিত? মোটেও না, নির্মল হয়ে যায়। ভগবানের কথা যত শ্রবণই করবেন তত হৃদয় থেকে আরো শুনতে ইচ্ছে করে, আরো জানতে ইচ্ছে করে, অর্থাৎ ক্ষুধাটা বেড়ে যায়। কি বলছে? নির্মলতা প্রাপ্ত হয়, প্রশান্তি আসে,
আরো জানার আকাঙ্ক্ষা বেড়ে যায়। তাই বলছে ইয়ার নাম শ্রুতি মাত্রেনা ভবতি পুরাণ নির্মলা তৈসা তীর্থা প্রাণমে কিংবা, যার চরণে সমস্ত তীর্থ বিরহিত সেই তীর্থপদ ভগবান আমার দাসনামবশিষ্যতে, সেই ভগবান আমার তার দাস হয়ে যায়। কেমন কথাখানি, ভগবান তার দাস হয়ে যায় কিসের জন্য? সে যে ভগবানের কথা শ্রবণ করতে 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 কীর্তন করতে 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 হৃদয়ের মধ্যে পরম শান্তি তার চলে আসলো, তার অন্তরের মধ্যে অস্মিতায় অবিনিবেশ রাস দূরবিত হলো, প্রেম জাগ্রত হয়ে গেল। আর প্রেম যখন জাগ্রত হলো, ওইদিকে নামে ওইদিকে প্রেমে হৃদয়টা তখন তার পরিপূর্ণ হয়ে গেল। আর হৃদয় যখন তার পরিপূর্ণ হয়ে গেল, ভগবান বলছেন আমি তার দাস হয়ে যাই। কেননা আমি ভক্তকে বড় ভালোবাসি। কেউ যদি ডাকার মতো ডাকে, কেউ যদি আমার মতো বলে জানো, আমি তার কাছে ছুটে চলে যাই। ভালোবাসি ভক্ত যেখানে থাকে আমি সেখানে না গিয়ে পারি না। ভক্তের কাছে যে আমি প্রেমে ডুবে বাঁধা। ভক্ত যদি ডাকার মতো ডাকে আমি যেখানে থাকবো সেখানে ছুটে যাবোই যাবো। কেননা ভক্ত হচ্ছে আমার প্রাণ। তাই তো বলছিল ভক্ত মোর মাতা পিতা, ওরে ভক্ত মোর গুরু, ভক্তি বলে নাম রেখেছে বাচ্চা কল্পতারু। ভক্ত হচ্ছে প্রাণ, সেই আপনারা পরম ভক্ত। তাই প্রত্যেক বছর এইভাবেই মহাপ্রভুকে আনয়ন করেন। ভক্ত যদি না হতেন তাহলে প্রত্যেক বছর এইভাবে কীর্তন করে চারটিখানি কথা, মোটেও চারটিখানি কথা নয়। এদিকে দেখুন মহাপ্রভু ঘট বসবে। আসুন আমরা সবাই একটু জয়ধ্বনি দিই। হরিবল বাবাজি, হরিবল একটু জয়ধ্বনি দিই। দেন বাবাজি, আপনি আসেন নাই? রাধে রাধে। তাই ভক্ত হচ্ছে আমার প্রাণ। ভক্ত যদি ডাকার মতো ডাকে, আমি তার ডাক শুনে অবশ্যই যাব। ডাকার মতো ডাকিলে তাকে সহজেই পাওয়া যায়। কিন্তু মাঝে মধ্যে যে ডাকার মতো ডাকবে তাকে কলির কলুষতায় চাইবে তাকে প্রতভষ্ট করতে। কিসের জন্য জানেন? কার পরীক্ষা হয়ে গো? যে পরীক্ষার উপযুক্ত তাই কি পরীক্ষা হবে? 5 ক্লাসের ছাত্র কখনো এসএসসি পরীক্ষা দিতে পারবে না নাকি?